এত ভালোবাসা, এত মায়া কোথায় হারায়? এত স্মৃতি, এত আবদার মানুষ কি করে ভুলে যায়? এই যে মানুষ বছরের পর বছর সম্পর্কটাকে টিকিয়ে রেখে যখন বিয়ে নামের সম্পর্কটা দেয় বা উপাধিটা দেয়, তখন কেন 2 থেকে 3 বছরের বেশি আর যায় না? অনেকের ক্ষেত্রে যায় না। দীর্ঘ 10 বছর 15 বছর প্রেমের পর যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন কেন 3টা বছরও ধৈর্য ধরে সংসার করতে পারে না? বর্তমানে যেন বিচ্ছেদের গন্ধে শহরটা বিষাক্ত হয়ে গিয়েছে। প্রতি 10টা কাপলের মধ্যে দেখা যাচ্ছে 5 থেকে 6টা কাপলেরই বিচ্ছেদ হয়ে যাচ্ছে। যে আমরা বাহ্যিকভাবে তাদেরকে দেখি এত সুখী, এত আনন্দ করছে তারা, দিন শেষে তারপরেও তাদের বিচ্ছেদ হয়ে যাচ্ছে। কিন্তু কেন? কেনর উত্তরটা আমার মনে হয় যাদের বিচ্ছেদ ঘটছে তারাও সঠিকভাবে দিতে পারবে না। যেটা দিতে পারবে সেটা জাস্ট অজুহাত মাত্র। দীর্ঘ 8-10 বছর যারা প্রেমের ভালোবাসার সম্পর্কর পরে বিয়ে নামক উপাধিটা দেয়, তারপরও যখন 2 থেকে 3 বছর সংসার করে, তাদের প্রতি কি কোনো মায়া জন্মায় না? তো সহজেই তারা বিচ্ছেদ করে ফেলতে পারে? বিচ্ছেদ না, বিচ্ছেদের পরে দেখা যায় একে অপরের প্রতি এত বেশি নেগেটিভলি কথা বলে যা বলার ভাষা নেই। আমি আমার এই ছোট্ট জীবনে ব্লগিং লাইফে সোশ্যাল মিডিয়াতে আসার পর থেকে এত বিচ্ছেদ দেখেছি বা এত বিচ্ছেদের কথা শুনেছি, যেগুলা দেখলে বা শুনলে আমার নিজেরই বড্ড খারাপ লাগে। আচ্ছা, যারা কিনা বিচ্ছেদটা ঘটায় তারা কি ভালো থাকতে পারে? তারা কি তাদের জীবনে সঠিক মানুষটাকে পরবর্তীতে নিয়ে আসতে পারে, নাকি নীরব অভিমানগুলো জমতে জমতে একটা সময় ঘাতক হয়ে ধরা দেয়? যাদের মধ্যে কিনা বিচ্ছেদ হয়েছে তারা কি খুব ভালোভাবে সেগুলোকে মেনে নিতে পেরেছে সেটাও আমার জানা নেই। অবশ্যই তারা চিন্তা ভাবনা করে বিচ্ছেদটা ঘটায়। যেমন ধরুন নারী, যে নারী তার প্রিয় সংসারটাকে নিজের হাতে গুছিয়েছে, প্রত্যেকটা আনাচে কানাচে তার হাতের ছোঁয়া আছে, সংসারটা কি আরেকজনের হাতে ছেড়ে যেতে একটুও কষ্ট লাগে না? একটুও মায়া হয় না? বা ধরুন যে পুরুষটা তার বউয়ের এত আবদার, এত ন্যাকামোগুলো আবদার রক্ষা করে চলে এসেছে মায়ায় ভরা মুখটার দিকে তাকিয়ে, এই মায়া ভরা মুখটাকে ত্যাগ করতে কি তার একটুও কষ্ট লাগে না? আবদারগুলো পূরণ করেছে, সেই আবদারের মানুষটার জায়গাটা অন্য মানুষকে দিতে কি একটুও খারাপ লাগে না? হয়তো বা খারাপ লাগে, বা তাদের কাছে নতুন মানুষটার আবদারই ভালো লাগে। যে কোনো একটা তো কিছু হবে। আমার আজকের এই ভিডিওটাতে অনেকগুলো প্রশ্ন করা হয়ে গিয়েছে, জানি না সেই উত্তরগুলো যারা ভিডিওটা দেখছেন তারা সঠিকভাবে দিবেন কিনা। মূলত আজকের এই কথাগুলো বলেছি তামিম মৃধার দ্বিতীয় বিয়ের যে জাঁকজমক আয়োজন সেটা দেখে। একটা রিলেশনটাকে 9টা বছর কন্টিনিউ করে দেন বিয়ে করেছে এবং 3টা বছর সংসার করেছে, তারপরও সে তার পার্টনারকে চিনতে পারলো না। জানার জন্য বিয়ের আগে 9টা বছর সময় নিয়েছে, তাকে সঠিকভাবে চিনতেই পারলো না। যাই হোক, অন্যদের বিষয় নিয়ে এত বেশি কৌতূহলতা প্রকাশ করা আমাদের মোটেও উচিত নয়। আমাদের যেটা আছে সেই জায়গা থেকে আমাদের জিনিসটাকে সুন্দরভাবে ধরে রাখার জন্য আমরা কিভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করব সেটাই দেখা ভালো। আর শহরের বুকে বিচ্ছেদের বিষাক্ত গন্ধটা আমরা না নেওয়াটাই ভালো, বা আমাদের গায়ে না মাখানোটাই ভালো। যার যার কর্মের ফল তাকে একদিন না একদিন ভুগতেই হবে। যদি সে ভুল হয় তারপরও, যদি সে সঠিক হয় তারপরও। তো ভিউয়ার্সরা, অনেক দুঃখিত কথা বলা হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকুক। আপনাদের কার কার কাছে ভিডিওটি ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই লাইক এন্ড কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।